রাজ্য জুড়ে হকার উচ্ছেদ প্রতিবাদ সহ কাঁচা সবজির মূল্যবৃদ্ধির অভিযোগ তুলে বুধবার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সামনে অবস্থান বিক্ষোভে নামে বিজেপি। বিক্ষোভে নেতৃত্ব দান করেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। বিজেপির রাজনৈতিক এই বিক্ষোভ চলাকালীন পশ্চিমবঙ্গ সরকারের দুর্গতদের জন্য বরাদ্দ বিশ্ব বাংলার লোগো লাগানো ত্রিপলের উপর বসে বিজেপি কর্মী সমর্থকরা। বুধবার এই ঘটনা প্রকাশ্যে আসতেই চরম বিতর্কের সম্মুখীন হন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। এ প্রসঙ্গে তৃণমূল নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গ সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তর সমস্ত বিধায়কদের মাধ্যমে বিশ্ব বাংলার লোগো বসানো ত্রিপল দিয়ে থাকেন। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই সেই ত্রিপল গরিব মানুষদের না দিয়ে নিজেরাই দলের কাজে লাগাচ্ছেন। শুধু তাই নয়, সরকারের ত্রাণের ত্রিপলের উপর বসেই মুখ্যমন্ত্রীর বদনামে মেতেছেন তিনি। এই ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে চিহ্নিত করেন তিনি। এই বিষয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন প্রচুর হকাররা, যাদের মাথার উপর থেকে ছাদ সরে গেছে। সেই সব হকারদের দেওয়া হবে এই ত্রিপলগুলি। বৃষ্টির কারণে রাস্তা ভিজে গেছে, সেই কারণেই ত্রিপল পেতে বিক্ষোভে সামিল হয়েছেন হকাররা। তৃণমূল অন্য কিছু না পেয়ে শেষমেশ এরই মাঝের রাজনীতি খুঁজে বেড়াচ্ছে বলে জানান দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। উল্লেখ্য, হকার উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ, সবজির লাগামের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে রাজ্য সরকারকে তুলোধনা করতে নেমে সেই সরকারেরই বিশ্ব বাংলার লোগো লাগানো ত্রিপলে বসে প্রতিবাদের সোচ্চার হলেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। এই বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে শিল্পাঞ্চল দুর্গাপুরে। যদিও এই বিষয়টিকে অমূলক বলে উড়িয়ে দিয়েছেন বিধায়ক। লোকসভা নির্বাচনের পর থেকেই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হয়েছে শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের। ফলে দিন যাপন ও সংসার প্রতিপালন করতে গিয়ে নাভিশ্বাস উঠছে রাজ্যের আমজনতার। খাদ্য মানুষের অন্যতম মৌলিক অধিকার, জীবন ধারণের জন্য খাদ্য অত্যাবশ্যক। অথচ অতিরিক্ত দামের কারণে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে শাকসবজি, মাছ মাংস থেকে শুরু করে প্রায় প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য। বলা বাহুল্য, এর কারণে রাজ্যের শাসক দল তৃণমূলের দিকেই অভিযোগের তীর রাজ্যবাসীর। তারই মধ্যে সংযোজিত হয়েছে হকার উচ্ছেদের ঘটনা। অবৈধভাবে সরকারি জায়গা দখল হয়ে যাওয়া নিয়ে বিভিন্ন পুরসভা ও পুর নিগমের চেয়ারম্যান এবং মেয়রদের বিভিন্ন বিষয়ে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই বেদখল হয়ে যাওয়া জমি দখলমুক্ত করতে নড়ে চড়ে বসে পুরসভাগুলি। দখলদার উচ্ছেদ অভিযান শুরু হয় রাজ্যের জায়গায় জায়গায়। পরবর্তীতে এই বিষয়টি নিয়ে ফের নতুন করে বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার জেলাশাসক, বিভিন্ন দপ্তরের আমলা, কলকাতার পুলিশ কমিশনার সহ বিভিন্ন কমিশনারেটের কমিশনার এবং কর্তারা। হকারদের 1 মাস সময়সীমা বেঁধে দেন মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রীর এই নির্দেশনামাকে উপেক্ষা করে রাজ্যের একাধিক জায়গায় হয়েই চলেছে হকার উচ্ছেদ। এর জেরে সংসার চালানো কার্যত অসম্ভব হয়ে পড়েছে অনেকেরই পক্ষে। এরই পাশাপাশি ব্যাপক হারে সবজির মূল্যবৃদ্ধির জেরে দিন যাপন করা দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে আম জনতার পক্ষে। এই সকল বিষয়ের প্রতিবাদে বুধবার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সামনে অবস্থান বিক্ষোভে নামে বিজেপি। বিক্ষোভে নেতৃত্ব দেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। পশ্চিমবঙ্গ সরকারের দুর্গতদের জন্য বরাদ্দ বিশ্ব বাংলার লোগো লাগানো ত্রিপলের উপর বসে বিক্ষোভে সামিল হয় বিজেপি কর্মী সমর্থকরা। এই ঘটনার জেরে বিতর্ক দানা বেঁধেছে রাজনৈতিক মহলে। সিটি সেন্টার এলাকাতে যে সমস্ত গরিব হকারদের উচ্ছেদ করে দেওয়া হয়েছে, সে হকারদের জন্য আজকে আন্দোলন। আর হকার ভাইরাই পেতে বসে আছে, হকার দেখেই দেওয়া হচ্ছে ত্রিপল, অন্য লোকে দেওয়া হচ্ছে না। আমার ফান্ড থেকে এসছে, সেই অধিকার আছে আমার, তাকে দেবো আমার বিষয়। আমাদের ত্রিপল নিয়ে বিপ্লব করতে হবে, আমাদের সবকিছু নিয়ে বিপ্লব করতে হবে। ওরা তো ফাঁকা। কাল ইলেকশন হলে কাল আবার আমরা একদম জিরো করে দেবো, বিগ জিরো করবো।